একটা ভালো ভাবনা কিন্তু পুরো দিনটাই বদলে দিতে পারে। আর সব সময় সব ঠিকঠাক হবে এমনও কিন্তু না, কিন্তু একটা ইতিবাচক চিন্তা আমাদেরকে ঠিক পথটা খুঁজে নিতে সাহায্য করবে। দ্য মোরাল স্টোরি ইজ আমাদেরকে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখেন কমেন্টে কিন্তু জানাতে পারেন, আর এটা জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। বলতে পারেন এটা আমার একটা লেজি ব্লগ, কারণ আমি এই দিনটা একদম এলোমেলো ভাবে পার করেছি। আর শীতকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করতে করতেই কিন্তু 11টা-12টা বেজে যায়। আজকে কিন্তু একদম আমি শাওয়ার নিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। আর রান্না এটা তো মাস্ট বি করতেই হবে। এক বেলা যদি রান্না না করি পরের বেলায় কিন্তু আবার সেই করতেই হয়। এখানে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বের করার পর। আর এখানে বেগুন আর নতুন আলু এটাও কেটে নিচ্ছি। বাসায় থাকা অবস্থায় আম্মু যদি একদিন শুধু বলছে যে রান্না করতে, তখন কিন্তু রান্না করতাম না। আর এখন নিজের সংসার, এখন কিন্তু মন না চাইলেও প্রতিদিনই রান্না করতে হয়। এখানে কিন্তু তরকারি রান্নার যে মশলাটা সেটা কষাতে দিয়ে আমি এখানে একটা পেস্ট্রি কেক ছিল সেটা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। ওয়েল ফুডের এই পেস্ট্রি কেকটা আমার অনেক বেশি পছন্দ, আমি বাইরে গেলে এটা নিয়ে আসি। আর অন্যান্য ব্র্যান্ডের যে পেস্ট্রি কেক আছে সেগুলি আমার তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি বেগুন দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি। আলু আর বেগুন আমি একসাথেই দিয়েছি, কারণ যেহেতু এটা নতুন আলু, এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে। আর এদিকে কিন্তু আমি আগের দিনই শাক সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ সেদিন আর রান্না করা হয়নি, তো সেটাই আমি বাগার দিয়ে দিচ্ছি। আমি ছোট এই ফ্রাই প্যানটাতে দিয়েছি, আর এটাতে আমি একদমই নাড়তেই পারতেছিলাম না। পরে এটা চেঞ্জ করে বড় ফ্রাই প্যানে দিয়েছি। তো আমার রান্না বান্না কিন্তু একদম রেডি। আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে। আমি তোমাদেরকে আমার রান্নাগুলি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন আলু বেগুন দিয়ে তোমার ইলিশ মাছ, আর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। তারপর রান্না বান্না শেষ করে এপাশে বেলকনিতে এসে দেখলাম যে সুন্দর রোদ উঠেছে। আর আমার হাজবেন্ড বাইরে থেকে এসেই দেখা যায় এই পাশে বসে, আর সে এই রুমের অবস্থা করে রেখেছে, কারণ সে বাসায় থাকা মানে রুম অগোছালো, এই কাপড় এখানে রাখা, চেয়ারের উপরে রাখা, টেবিলের উপরে রাখা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। কালে যখন দেখি বাইরে অনেক বেশি রোদ ওঠে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমার শীতকাল একদমই পছন্দ না। অনেকেই কিন্তু বলে থাকে যে তাদের পছন্দের ঋতু হচ্ছে শীতকাল। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো সামার, কারণ আমার সামার অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এসে বারান্দায় বসে আছি, আর এখানে যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে ঠিক ততক্ষণ আমরা বসে থাকবো। বারান্দায় যেহেতু আমি কয়েকটা গাছ লাগিয়েছি, তো এখানে ফুলও ফুটেছে। আর এখানে নয়নতারার একটা ছোট্ট ফুল এসেছে, আর এদিকে কিন্তু রঙ্গনের অনেকগুলি ফুল এসেছে। আর রঙ্গন ফুল যে অনেকদিন থাকে এটা আমি জানতামই না যদি আমার গাছে না ফুটতো। আর এই পিঙ্ক কালারের রঙ্গনটা আমি আগে কখনোই দেখি নাই।